তাই মদন মোহন ভাঙে রে মদন মোহন ভাঙে আগম নিগম বেদস যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার, আজি লীলাই করত কি করছে গোঠ বিহার রে আগমনী গম বেদশা লীলায় করত গোঠ বিহার রে আহা নাসির মামুদ করত নাসির মামুদে করত চরণে শরণ দানে আগা চরণে শরণ দানে ওই চরণে শরণ আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না চরণে শরণ আমি শরণে নিলাম, শরণে নিলাম, শরণে নিলাম আমি শরণে নিলাম তোমার রাঙা চরণে, শরণে নিলাম তোমার রাগা চরণে শরণে নিলাম যেন দিও না, দিও না আমায় আর কিছু যেন দিও না, আমায় আর কিছু যেন দিও না আমি চাইলে কিছু দিও না, আমি চাইলেও কিছু দিও না আমি হয়তো চাইলেও কিছু চাইতে পারি, আমি তো মায়ামুগ্ধ জীব, তাই মায়ার বশে অন্ধ হয়ে তোমার কাছে হয়তো জাগতিক সম্পদ কিছু চাইতে পারি। কিন্তু তুমি যেন আমায় দিও না গোবিন্দ, হে গোঠ বিহার তোমার চরণ দুঃখানি বিনে চাইলেও কিছু দিও না, গোঠ বিহারে চরণ দুখানি বিনে চাইলেও যেন দিও না আর একটা কথা তোমায় বলে রাখি গোবিন্দ, আর বলা হয় কি না হয় এই বেলা শুনে রাখো, সেটা কি জানো, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না আমি যবন দূরে ঠেলো না, আমি যবনে বলে যেন দূরে ঠেলো না ওহে গোঠবি বংশীধারী যবন বলে যেন দূরে ঠেলো না, ওহে গোঠ বিহারে বংশীধারী আমার এই নিবেদন করা রইল, গোঠ বিহারে বংশীধারী আমার এই নিবেদন করা রইল, ওহে গোঠ বিহারে বংশীধারী নিবেদন করা রইল ওহে গোঠ বিহারে বংশীধারী তাই গৌর হরিবল রইল গোঠ বিহারে বংশীধারী নিবেদন করা রইল, গোঠ বিহারে বংশীধারী এই নিবেদন করা রইল, আমি যবন বলে যেন দূরে ঠেলো না এদিকে ভগবান খেলছেন আর ওদিকে ব্রহ্মলোকে বসে ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন ও নাকি ভগবান। ওই যে বৃন্দাবনের মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, সখাদের কাঁধে চড়ে, সখাদের কাঁধে নেয়, গোপ শিশুদের কাঁধে নেয়, গোপ শিশুদের কাঁধে চড়ে, আবার বনের ফল পেড়ে গোপ শিশুরা খেয়ে তাদের উচ্ছিষ্টকে খাওয়ায় ও নাকি ভগবান। ভগবান তো কখনো কারো কাঁধে চড়েন না, ভগবান তো কখনো কাউকে কাঁধে নেন না, ভগবান তো গরু চড়ান না, ভগবান তো কারো এঠো খান না, তাহলে তুমি কেমন ভগবান আমি তোমায় পরীক্ষা করব। এই অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে ব্রহ্মা ভগবানকেই পরীক্ষা করবার জন্য নেমে এলেন বৃন্দাবনে যমুনা পুরী। ভুলে গেলেন ব্রহ্মা যে তারও সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান। ভগবানের নাভিপদ্ম হতেই তো ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে গেলেন, ভগবানকে না বুঝতে পেরে না চিনতে পেরেই তিনি, ভগবান যখন বন্ধুদের সঙ্গে খেলছিলেন সেই ফাঁকে ভগবানের ওই ধেনুবৎস নবলক্ষ ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলেন। খেলতে খেলতে হঠাৎ ভগবান
গোচারণে তাকিয়ে দেখে একটাও ধেনুবৎস নাই। কোথায় গেল? বড় চিন্তিত হলেন। শ্রীরাম, সুদাম, তোরা একটু দাঁড়া এখানে বংশীবটির নিচে, আমি যাই, আমি একটু ধেনুবৎসগণকে খুঁজে নিয়ে আসি। এই বলে ভগবান যে ধেনুবৎস খুঁজতে গেছেন, সেই ফাঁকে ব্রহ্মা আবার ভগবানের রাখালগণকে চুরি করে গিয়ে গোবর্ধন পাহাড়ের ওই গুহাতে লুকিয়ে রাখে। দারুণ। ভগবান কাউকে খুঁজে না পেয়ে যখন বংশীবটির নিচে ফিরে এলেন, এসে দেখছে সেখানে রাখালগণ নাই। বড় চিন্তায় পড়লেন, চিন্তামূলক। সঙ্গে সঙ্গে তিনি নয়ন মুদে অন্তর্নেত্রে জানতে পারলেন যে সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈষৎ হাসলেন ভগবান, মনে মনে বললেন ভগবান যে ব্রহ্মা, তুমিও শেষে আমায় পরীক্ষা করলে। বেশ, পরীক্ষা যখন তুমি আমায় করেছো, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এই বলে ভগবান ইচ্ছাময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি নিজের ইচ্ছাতে তার নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সেই রাখালগণার ধেনুবৎসগণকে। তাদের নিয়ে ঘরে ফিরলেন, পরদিন আবার তাদের নিয়ে গোচারণে এলেন। এমনি করে চলতে লাগলো প্রায় 1 বৎসর কাল। এই 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে ব্রহ্মা আবার একদিন বৃন্দাবনে যমুনা পুলিনে তাকিয়ে দেখে যে রাখালগণ ধেনুবৎসগণ সবাই রয়েছে। অবাক হলেন ব্রহ্মা, কি ব্যাপার? আমি তো এদের সবাইকে চুরি করেছি, তাহলে এরা কোত্থেকে এলো? তবে কি ওখান থেকে পালিয়ে এলো? এই বলে ব্রহ্মা ছুটে গিয়ে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহাল উন্মুক্ত করে, দ্বার উন্মুক্ত করে দেখছে সেখানেও রয়েছে। আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখে সেখানেও রয়েছে। তাহলে এরা কারা আর ওরা কারা? এই বড় চিন্তায় পড়লেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড় খেয়ে বললেন ব্রহ্মা ভগবানের আতুর রাঙা চরণে, অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জন। তোমার নাভি কমলে হয়েছে আমার জন। তাহলে তোমা হতে আমি জন্মেছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। হে ভগবান, ওই ছেলের অপরাধ বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো। হে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, ওকে ক্ষমা করো। গোঠ বিহারী তব চরণে অপরাধী, তুমি ক্ষমা করো। ও হে গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, তুমি ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, ওকে ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার এই বিনতি, ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার এই বিনতি, তব চরণে অপরাধী। এবার উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম ওই প্রভুর চরণে। আমি ক্ষমা নাহি পাই না প্রভুর চরণে, তাই প্রায়শ্চিত্ত করিব পাপ ধরায় জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আমি জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ডে হইয়া, তবে সেথায় নামির অভিন্ন নাম কভু না করিব। ওই নামের অভিন্ন না কভু না করিব। আর শত শত অত্যাচার আমি নীরবে সহিব,
আমি নীরবে সহিব দয়া আমি অপরাধ করেছি তোমার রাসূল রাঙা চরণে, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করে দাও। ভগবান বললে, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি করেছো আমার ভক্তির চরণে অপরাধ। এই অপরাধ তো আমি ক্ষমা করতে পারবো না। আর শুধু তাই নয় ব্রহ্মা, আমাকে নররূপী লীলা করতে দেখে মানুষের ন্যায় তুমি মনে করেছো। যারা আমাকে নররূপী লীলা করতে দেখে মানুষের ন্যায় ভাবে, তুমিও তাদের মধ্যে একজন। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্ম স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজ আমি এসেছিলাম তোমার চরণে আমার অপরাধের ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা তো পেলাম না প্রভু, উল্টে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমায় অভিশাপ দাও। তাতে আমার কোনো দুঃখ নাই, তবে একটি প্রার্থনা রাখবে প্রভু। বলে, কি প্রার্থনা? এই জন্মে আমি যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয় ঠাকুর। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা আমি এতদিন জানতাম যে তুমি বড় বোকা, কিন্তু আজকে দেখলাম তুমি বড়ই চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমায় জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে নরকুলে গিয়েই জন্ম নিতে, ঠিক আছে। বাসনা যখন একবার করেছো, নাম যখন আমার ভক্তবান ছাগলপুতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, তুমি সেদিন হবে ভক্ত হরিদাস। আমার লীলা মাহাত্ম্য তুমি জেনে জগৎকে জানাবে, সেদিন হবে তোমার জন্ম সার্থক। আমি তোমায় আশীর্বাদ করছি, অভিশাপের পাশাপাশি এই আশীর্বাদও তোমায় দিলাম। তবে শোনো ব্রহ্মা, তুমি আমার রাখালগণ আর ধেনুবৎসগণকে চুরি করে যে আচরণ তুমি করেছো, যবনের পরিচয় দিয়েছো তুমি, তাই তোমায় অভিশাপ দিচ্ছি, আগত জন্মে নরকুলে জন্মগ্রহণ করে জন্ম হবে তোমার হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হবে মুসলমানের ঘরে। আর কৃষ্ণ নাম করার অপরাধে তোমায় 22 বাজারে বেত্রাঘাত সইতে হবে। ব্রহ্মা বললেন, প্রভু মাথা পেতে নিলাম তোমার অভিশাপ, তোমার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আরেকটি প্রার্থনা আছে। বলে কি? এই বদনে দিয়েছো আমার চারটি বদন, কিন্তু এই জন্মে 4টি বদন পেয়েও ওই 4 বদনে তোমার নাম করে বদনের স্বাদ মেটে না। নরকুলে তো পাবো একটি বদন, নাম করে স্বাদ মেটাবো কি করে? তাই আশীর্বাদ করো যেন নরকুলে গিয়ে ওই এক বদনে আমি যেন লক্ষ 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 বার তোমার নাম বদন ভরে উচ্চারণ করতে পারি। হরি বল। ভগবান বলেন, তথাস্তু। আজ থেকে প্রায় আনুমানিক 550 বছর পূর্বে বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কেড়াগাছি বলে একটি গ্রাম, যেটা আগেকার দিনে মানে পুরাকালে তখনকার দিনে খুলনা জেলার বুড়হান গ্রাম নামে পরিচিত ছিল, বর্তমানে ওই গ্রামটির নাম হয়েছে কেড়াগাছি। আমার একবার সৌভাগ্য হয়েছিল হরিদাসের জন্মস্থান দর্শন করার, বাংলাদেশে কীর্তন করতে গিয়ে তার ওই মাটিতে তার জন্মস্থানে প্রণাম করার সৌভাগ্য আমার হয়েছিল। জয় নিতাই। শুধু তাই নয়, সেই কেড়াগাছি গ্রাম, যার পুরাকালে নাম ছিল বুড়হান গ্রাম, সেই বুড়হান গ্রামে এক হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্ম হরিদাস। জন্মের পরে 3 দিন পরেই তার পিতৃবিয়োগ হলো। আর তখনকার দিনে হিন্দু ব্রাহ্মণ সমাজের একটা কৌলীন্য প্রথা চালু ছিল, যেটা প্রথাটা অতি বর্বর। স্বামী মারা গেলে তার চিতায় তার স্ত্রীকে সহমরণে যেতে হতো সতী প্রমাণ করবার জন্য। ওই ছোট্ট শিশুটির কথা কেউ ভাবলো না, সমাজের সমাজপতিরা ওর মাকেও পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দিল।
আর আস্তে আস্তে শ্মশানে দাহ কার্য সেরে যখন ঘরে ফিরছে, তখন একজন বললেন ছোট্ট শিশুটির কি হবে? সমাজপতি বললেন, পাশ থেকে একজন বললেন একটা কাজ করো, গলা টিপে মেরে দাও। কিন্তু সমাজপতি বললেন না, অকারণে শিশু হত্যা করবো না। এক কাজ করো, দুপুরবেলা উঠানের মধ্যে জল ঢেলে ওকে শুইয়ে দাও, রোদের মধ্যে জল ঢেলে শুইয়ে দিলেও আপনা আপনি মরে যাবে, আমরা কেন হাতে মারতে যাব? তো ওইভাবে যখন হরিদাসকে, ওই ছোট্ট শিশুটিকে শুইয়ে দেওয়া হলো, কিন্তু রাখে হরি মারে কি? স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, তাকে মারবে এমন ক্ষমতা ওই সমাজপতির কোথায়? পাড়া প্রতিবেশীদের বিধান দিয়ে দিলেন যে ওকে কেউ যদি স্পর্শ করে তাকে জাতিচ্যুত বা কুলচ্যুত বা সমাজচ্যুত হতে হবে। সেই ভয়ে কেউ স্পর্শ করলো না। আর ওই পথে দিয়ে তখন যাচ্ছিল হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। সে যেই ওই গৃহের সম্মুখে এসে দাঁড়ালো, ওই ছোট্ট শিশুটির কান্না তার কানে বিঁধল। এই হবিবুল্লাহ সারা জীবন চেষ্টা করে তার বেগম আমিনার কোলে একটি সন্তান দিতে পারে নাই। একে তার অতৃপ্ত পিতৃ হৃদয়, তারপরে ছোট্ট শিশুটির কান্না, তার অতৃপ্ত পিতৃ হৃদয়টা কেঁদে উঠলো। গৃহের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কেউ আছো গো? শিশুটিকে ধরো। অনেক চিৎকার চেঁচামেচির পরেও কেউ যখন এগিয়ে এলো না, একজন প্রতিবেশী এগিয়ে এসে বলল, মোল্লা সাহেব ওকে ধরবার কেউ নাই। বলে কেন? না, সমাজপতিদের বিধান আছে, ওকে ধরলে সমাজচ্যুত হতে হবে। 3 দিন বয়স, ওর পিতা বিয়োগ হয়ে পিতৃ বিয়োগ হয়েছে। ওর মাকেও সতী প্রমাণ করবার জন্য স্বামীর চিতাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও বড় একা, ওর কেউ নাই ত্রিভুবনে, সবাইকে হারিয়েছে। আমরা যদি ওকে স্পর্শ করি, আমাদেরকে সমাজচ্যুত হতে হবে, এটা আদেশ। হবিবুল্লাহ হাসতে হাসতে বলেন, ও আমি তো তোমাদের সমাজের কেউ নই, তাহলে আমি যদি ধরি তাহলে তো ক্ষতি নাই। এই বলে হবিবুল্লাহ ছুটে গিয়ে ছোট্ট শিশুটিকে যে বুকে জড়িয়ে ধরেছে, খবরটা রটে গেল সমাজে। সমাজপতিরা এসে বলে, মোল্লা সাহেব আপনি মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে কোলে নিয়েছেন, আমরা ওকে জাতিচ্যুত করলাম। হবিবুল্লাহ বললেন, বেশ, আপনাদের সমাজে যদি ওর কোনো স্থান নাই, তাহলে আমি আমার সমাজে নিয়ে যাই। হবিবুল্লাহ নাচতে নাচতে বাড়িতে ফিরে এলেন। বেগম আমিনাকে ডেকে বললে, আমিনা এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমিনা ঘর থেকে বাহির হয়ে দেখছে যে হবিবুল্লাহর কোলে একটি সদ্যজাত শিশু। এ কি, কার সন্তান? তো না না, তুমি ভেবো না আমি চুরি করে এনেছি, ও হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে। 3 দিন বয়স, পিতৃবিয়োগ হয়ে গেছে। ওর মাকেও সতী প্রমাণ করবার জন্য ওর পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছেলেটি শুয়ে শুয়ে কাঁদছিল, আমি ওকে কোলে তুলেছি বলে সমাজপতিরা ওকে জাতিচ্যুত করেছে, তাই তো আমি নিয়ে এসেছি। আমি না, আমি তো তোমার কোলে একটি সন্তান দিতে পারি না। পারবে না এই শিশুটিকে নিজ সন্তান বলে বড় করতে? আমি না ছুটে গিয়ে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে তুলেছে, চুম্বানে চুম্বানে বদনটা ভরিয়ে তুলেছে। বলছে, ও আমাদের সন্তান। আগে ওর নাম কি গো? তা তো জানি না, তবে সব হারিয়েছে, এসো আমরা ওর নাম দিলাম হারেশ। নামকরণ হয়ে গেল। ধীরে ধীরে ছোট্ট হারেশ পিতা মাতার স্নেহে বড় হতে লাগলেন। হবিবুল্লাহ আমিনার স্নেহে বড় হতে লাগলেন। 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে তার অগাধ প্রেম, অগাধ ভক্তি। কৃষ্ণ নাম শুনলেই নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে, আর কৃষ্ণ বলে অমনি ছুটে বেড়ায়। হবিবুল্লাহ দেখলেন যে এই ছেলে এইভাবে যদি কৃষ্ণ বলে কাঁদতে থাকে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সমাজে আমার একটা মান সম্মান আছে, কি করা যায়? ছেলেকে যদি কৃষ্ণ প্রীতি থেকে বিমুখ করতে হয়, আমার সঙ্গে ওকে মসজিদে নিয়ে যেতে হবে, ওকে নামাজ পড়ানো অভ্যেস করতে হবে। এই হবিবুল্লাহ যখন মসজিদে নামাজ পড়তে যায়, ছোট্ট হারেশের হাতটা ধরে নিয়ে যায়। হবিবুল্লাহ নামাজে ব্যস্ত থাকে, আর হারেশ মসজিদের একটি কোণে বসে বসে প্রেমানন্দে বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম করি না মধু মাখা এই নাম এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে জপরে নাম জপরে 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 রসনা নামে জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নামে ঘরে না মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম ঘরে না মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনারে ভুলে যা ভুলে যাও ভুলে যাও ভুলে যাও কে তুমি কে আমি এই নাম জপ হলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পারাবারে এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পারাবারে জপরে 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 রস নাম জপরে 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 রসনা জপরে 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 রস নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নামে করে না মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ হৃদয় গৌর হরি কেশব বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নামে করে না মধু মাখা এই নাম আরে চুপ কর বাবা চুপ চুপ, চুপ, চুপ। ওরে আমরা হলাম মুসলমান এই নাম করা আমাদের গুনাহ আমাদের পাপ তুই আল্লাহর নাম কর বাবা আল্লাহর নাম কর হারেশ বললেন আমি তো কতবার ভেবেছি এ নাম আর করবো না কিন্তু আমি ভাবলে কি হয় নাম যে আমায় ছাড়ে না যতদিন যায় কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম তার বাড়তেই থাকে শৈশব ছাড়িয়ে কৈশোর কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন হারেশ কিন্তু
তার কৃষ্ণ প্রেম যখন আরো বর্ধিত হয়ে গেল, ওই মুসলমান সমাজের দণ্ডমুণ্ডের কর্তারা একদিন বসে ঠিক করলেন যে এই ছেলে যদি সমাজে থাকে তাহলে এর কারণে আমাদের ছেলেগুলো খারাপ হয়ে যাবে, একে সমাজচ্যুত করতে হবে। হবিবুল্লাহকে অনেক সাবধান করলেন, অনেক সুযোগ দিলেন, কিন্তু ছেলের মুখ থেকে যখন কৃষ্ণ নাম ছড়াতে পারলেন না, একদিন বিধান হয়ে গেল, আদেশ হয়ে গেল যে গ্রাম থেকে বার করে দেওয়া হবে। হারিস চলে যাচ্ছে, হবিবুল্লাহর চরণে, মাতা আমিনার চরণে প্রণাম করে হারিস চলে যাচ্ছে। হবিবুল্লাহ বলছে, হারিস, আমাদের তো কেউ ছিল না, আল্লাহ তোকে আমাদেরকে পাইয়ে দিয়েছে, সেই তোকেও আজকে হারাতে হচ্ছে। এখনো সময় আছে বাবা, একবার আমার কথাটি শোন, ওই নাম ছাড়। আমি না কাঁদতে কাঁদতে বলেন, হারিস, এই দুঃখিনী মায়ের কথাটা একবার ভাববি না? ওই নাম ছাড় বাবা, এখনো সময় আছে। আমরা সমাজপতিদের হাতে পায়ে ধরে তোর জন্য ক্ষমা প্রার্থী হব। হারিস বললেন, তার হয় না মা, আমার যে সময় হয়েছে যাবার, যেতে যে আমায় হবেই, বিদায় দাও, বিদায় দাও মা। তবে যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জন এই হরিনা আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই করি না আমি যেন গাই। মাগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই ঘড়ি না আমি যেন গাই। তবে যেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে, যেদিন আমি বিদায় মা রইব না যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না যাব গো বহু দূরে, সেদিন আমি রইব না যাব গো বহু দূরে। একটি সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, মাগো যেদিন আমি
রইব না আর যাব গো বহু দূরে, একটি সাজের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। মা গো আমি চলে যাই, শুধু মনে যাই, আমি চলে যাই, শুধু মনে যাই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। মাগো আমি চলে যাই, শুধু মনে যাই, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে শুধুই যাই, বলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই। কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে কৃষ্ণ প্রেমকে সম্বল করে ওই ঘর ছেড়ে সকলকে ছেড়ে হারেশ চললেন অজানা অচেনা পথের সন্ধান। যাবার সময় বদন ভরে গাইছে মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তাই গৌর মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণে, দয়াল শিরোমণি করুণা রক্ষণে, দয়াল শিরোমণি করুণা রক্ষণে, দয়াল শিরোমণি করুণা রক্ষণে। বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ধরে। মুরারি মুকুন্দ জয় জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। হুজুর হুজুর হুজুর, সকল জবন হিন্দু হয়ে গেল হুজুর, সকল জবন তো হিন্দু হয়ে গেল। মুসলমান সমাজের ব্যক্তিরা সকলে মিলে গোড়ায় কাজীর দরবারে গিয়ে নালিশ জানাতে লাগলেন, এই মুসলমানের ছেলে হয়ে জবনের ছেলে হয়ে কিনা হিন্দু আনি করে, এর একটা বিহিত করুন হুজুর, নইলে সকল জবন তো হিন্দু হয়ে যাবে। গোড়ায় কাজী বললেন, কে কার এত বড় স্পর্ধা যে জবন হয়ে হিন্দু আনি করছে? ওই যে হবিবুল্লাহ ছেলে হারেশ, ওই হারেশ। এই কে আছিস? এই, যা ওকে ধরে নিয়ে আয়। কয়েকজন বেয়াদা ছুটে গেলেন, হারেশকে ধরে নিয়ে কাজীর দরবারে নিয়ে উপস্থিত করলেন। হারেশ করজোড়ে দাঁড়িয়েছে কাজীর সম্মুখে। কাজী বললেন, তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো, ওই নাম তোমাকে ছাড়তে হবে। হুজুর কতবার তো ভেবেছি নাম আমি আর করব না, কিন্তু নাম যে আমায় ছাড়ে না হুজুর, হরিবল হরিবল। নাম যে আমায় ছাড়ে না। ও তাহলে তুমি ছাড়বে না হরি নাম? হুজুর আপনি হয়তো আমার বদনের নাম বন্ধ করতে পারবেন, কিন্তু হৃদয় মাঝে যে নাম দিবানিশি হয়েছে সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? তাহলে তুমি ছাড়বে না নাম? এই কে আছে? ওকে নিয়ে যা, ওকে 22 বাজারে বেত্রাঘাত কর, ওই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যাও, ওকে বেত্রাঘাত কর। জবন হয়ে যদি কেউ হিন্দুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্ত। বেত্রাঘাত করতে 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 ওর বদন থেকে হরিনাম ছাড়াবি, যদি তা না পারিস তাহলে মারতে মারতে ওকে মেরে ফেলবি, সেটাও যদি না পারিস তাহলে আমার হাতে তোদের মরতে হবে। কাজীর আদেশ হয়ে কয়েকজন পেয়াদা হারেশকে নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজার। 22 বাজার মানে কিন্তু 22 খানা বাজার না, এক বাজারের মধ্যে 22 রকমের বাজার। তখনকার দিনে বড় বড় হাট হতো না, আপনাদের দিকে যেমন আছে শশী মণ্ডলের হাট, তারপরে জীবন মণ্ডলের হাট, এই যে বড় বড় হাটগুলো, এক হাটের মধ্যে অনেকগুলো বাজার, 22 রকমের বাজার। তার জন্য সেই পান্ডুয়ার 22 বাজারের খুব বিখ্যাত বাজার ছিল তখনকার দিনে।
সেই বাজারে হারেসকে নিয়ে যাওয়া হলো। দুজন পেয়াদা পায়ে দড়ি বেঁধে পথ দিয়ে টানছে, আর কয়েকজন পেয়াদা পেছন থেকে বেত্রাঘাত করছে আর চাবুকের আঘাত করছে আর বলছে, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। আর সে বেত্রের আঘাত, চাবুকের আঘাত খেয়ে হারেশ রাজ জগদীশ্বরকে ডাকছে আর নয়ন জলে বদন ভাসিয়ে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ নাম ছাড়, তুমি করুণাময়, তুমি করুণা আমায়, কৃষ্ণ নাম ছাড়, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করিছে, সব জীবের প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণাময়, করুণা করো। হে দয়াময়, হে জগদীশ্বর, হে ভগবান, ওরা জানে না ওরা কি অপরাধ করছে, ওরা জানে না যে আমি আমার দেহটা তোমায় সঁপে দিয়েছি, এ দেহ যে আমার নয়, এ যে তোমার। ওরা আমায় আঘাত করতে গিয়ে ওরা যে প্রকারান্তরে তোমায় আঘাত করছে প্রভু। আর দয়াল হরি, তুমি এত বড় কৃপাময় যে তুমি বসে বসে নীরবে নিঃশব্দে আমার অঙ্গের আঘাতগুলো তোমার অঙ্গে গ্রহণ করছো। কেন প্রভু, কেন? হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইতে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হবা তাই হবে,
তুমি কেন দুঃখ পাবে আমার যা খবর তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো হে সুখময় হরি আমার মানস সন্তান